যদি কখনো ভুল হয়ে যায়, যদি বান্দা তওবা করে, যদি বান্দা তওবা করে, আমার কাছে যদি মাফ চায়, আমার কাছে যদি ক্ষমা চায়, রব্বুল আলামিন তার মানতা বা আমানা আর যদি নেক আমল করতে শুরু করে, আল্লাহ তাআলা তার পাপ রাশিকে আল্লাহ তাআলা মাফ করে একটা পুরস্কার দেন। আল্লাহ বলেন, তার পাপ রাশিকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ বলেন। এত বড় সুবর্ণ সুযোগ মানুষ দুনিয়ায় যদি মানুষ যদি কোনো অন্যায় করে, মানুষ যদি কোন রকম কোন ভুল করে, পুলিশ আমাদেরকে দাবড়ায়, কথা বলেন, পুলিশ আমাদেরকে দাবড়ায়, আমাদেরকে ধরার জন্য প্রস্তুত। যদি আমাদেরকে ধরতে পারে, শাস্তি আছে না নাই জনে বলেন? শাস্তি আছে, জেল আছে, জরিমানা আছে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এমন দয়ার মালিক আল্লাহ, বান্দা যদি ভুল করে রব্বুল আলামিন খোঁজেন বান্দাকে, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, দেখি আমার বান্দা তওবা করে কিনা। এমন পুরস্কারের ঘোষণা করেন যে বান্দা যদি তুমি ভুল করে যদি অন্যায় করে ফেলো, আমার কাছে যদি তওবা করো, আমি রব্বুল আলামিন তোমার পাপ রাশিকে তো ক্ষমা করেই দিব, বরং এমন পুরস্কার তোমাকে আমি দিব, তোমার পাপ রাশিকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মালিকের একটু পরিচয় শোনেন। দুনিয়ার মধ্যে দেখা যায়, যদি আমরা কোনো মানুষ, যদি আমাদের মেহমান যদি আমাদের বাসায় আসে, তখন আমরা একবার, দুইবার, তিনবার যদি আমার বাসায় যদি কোনো মেহমান আসে, তখন আমরা বেজার হই না, খুশি হই? জোরে বলেন। প্রচন্ড কাজের চাপ, ধান এসেছে, পেঁয়াজ এসেছে আমার বাড়িতে, আর মেহমান শুধু লেগেই আছে। তখন তার সামনে না বললেও দেখা যায় তার অগোচরে বলে, বিয়ে আসার আর সময় পায় না, খালি শুধু এখনই আসে, কথা বলে। অথচ এটা খেয়াল করার কোনো সুযোগ নাই। কারো রিজিক দুনিয়ায় কেউ খায় না, কারো রিজিক কেউ খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কেউ আপনার রিজিক খাইতে পারবে না, এটার কোনো খেয়াল নাই, বেজার হয়। কিন্তু আল্লাহ মালিক এমন মালিক, আল্লাহর ঘরে যত আসে বান্দার জন্য, বান্দার পর আল্লাহ তত বেশি খুশি হয়। খালি শুধুমাত্র খুশি হয় এমনটি নয়, আল্লাহ তাআলা বান্দা যদি মসজিদের মধ্যে যদি আসে, আল্লাহ তো খুশি হয়। আল্লাহ বান্দার সগীরা গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনি তো মালিক। দুনিয়ার মালিকের সাথে আল্লাহ মালিকের সাথে কোনো তুলনা দেওয়া যায় না। দুনিয়ার মালিকগুলো, দুনিয়ার মালিকের কাছে চাইলে মানুষগুলো বেজার হয়, কিন্তু আল্লাহ মালিকের কাছে চাইলে আল্লাহ খুশি হয়। রব্বুল আলামিন ফজরের আগে ডাক দিয়ে বান্দাকে বারবার ডাকে, ও বান্দা, কে আছো? এমন বান্দা, পাপী বান্দা, আসো আমার কাছে, আসো, ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমার কাছে বারবার কান্নাকাটি করো। ও বান্দা, যদি কান্নাকাটি করো তাহলে আমি তোমার জীবনের গুনাহ তো মাফ করে দিব। দুনিয়ায় পদমর্যাদার দরকার, তুমি আমার কাছে চেয়ে নাও। তোমার অভাব আছে, তুমি আমার কাছে চাও। তোমার বিপদ আছে, বিপদের জন্য তুমি আমার কাছে বলো। দুনিয়ায় আমরা অভাব হইলে, আমাদের দুনিয়ায় অভাব হইলে মানুষের কাছে চলে যাই, কথা বলেন। আমার যখন দুনিয়ায় যখন অভাব দেখা দেয়, মানুষের একটা স্বভাব হলো, মানুষ মানুষের কাছে যায়, মানুষ মানুষের কাছে যাবে, তবে একটা সিস্টেম আছে, একটা সিস্টেম আছে। সিস্টেম গুলো বান্দা যখন মানুষের কাছে বিপদের জন্য যাইবে, তখন 2 রাকাত নামাজ পড়বে, ওযু করবে। জোরে বলেন, কি করবে? ওযু করবে, 2 রাকাত নামাজ পড়বে, সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে চাইবে। আল্লাহর কাছে চাওয়ার পর দুনিয়ার চেয়ারম্যানের কাছে যান, কোনো অসুবিধা নাই। দুনিয়ার মন্ত্রীর কাছে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু চাইতে হবে কার কাছে? জোরে বলেন,
চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহই দেওয়ার মালিক, আল্লাহই সব কিছু করার মালিক। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير رب العالمين বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ায় যদি ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন। সম্মান দেওয়ার মালিক যে আল্লাহ, বেইজ্জতি করার মালিক ও সে আল্লাহ। কথা বলেন, সকল ক্ষমতার মালিককে আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কাদের কুদরত তো দারি हर से खागी या कुनी मुर्दारा बा जिंदारा ओ जिंदारा मुर्दा कुनी। আল্লাহ বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন, গেলে যাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এর দ্বারা এটা আমি বুঝাইতে চাই না যে দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, এমনটি না। দুনিয়ার মানুষের কাছে যাওয়া যাবে, পূর্বে কি করতে হবে? জোরে বলেন, ভুলে গেলেন?